নমস্কার বন্ধুরা, এক্সাম্পল পে ইউটিউব চ্যানেল তোমাদের সবাই স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এসএসসি এমটিএস এর নতুন ভ্যাকেন্সি নিয়ে, যেখানে তোমাদের এই জুন মাসে কিন্তু পাবলিশ করা হবে। তোমাদের ফর্ম ফিল আপ ডেট দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে এসএসসির, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু এখানে এমডিএস এর যে পোস্টটি রয়েছে এমডিএস এর জন্য এবং হাবলদারের জন্য, যেখানে সিবিই একটাই এক্সাম কন্ডাক্ট করা হয়, যেখানে 27 জুন 2024 থেকে তোমাদের যেটা রয়েছে ফর্ম ফিল আপ শুরু হবে এবং এটি চলবে 31 জুলাই 2024 পর্যন্ত, বুধবার পর্যন্ত। যেখানে তোমাদের এক্সামটা নেওয়া হবে অক্টোবর এবং নভেম্বর মাস পর্যন্ত। যেখানে তোমাদের আলাদা আলাদা যে এসএসসি জিডি এবং তোমাদের যেটা রয়েছে যে সিজিএল এর এক্সামগুলো কিন্তু নেওয়া হবে। যেখানে তো এখানে কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2025-এ তোমাদের জিডির এক্সামটা নেওয়া হবে, যেটি 5 অক্টোবরে শেষ হবে, 27 আগস্ট থেকে শুরু হবে। এমটিএস এর জন্য যারা ওয়েট করছিলে, তো আমি আজকের ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। 27 জুন থেকে কিন্তু তোমাদের এক্সাম যেটা রয়েছে ফর্ম ফিল আপ শুরু হবে, চলবে 31 জুলাই পর্যন্ত। এবং এখানে ভ্যাকেন্সির কথা কিন্তু বলে দেওয়া হয়নি, ভ্যাকেন্সিটা কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে। আজকালের মধ্যেই ভ্যাকেন্সির সংখ্যা বলে দেওয়া হবে। মিনিমাম তোমরা ধরে রাখতে পারো 10,000-এরও বেশি কিন্তু ভ্যাকেন্সি বের করার কথা রয়েছে এসএসসির তরফ থেকে। যেখানে তোমরা কিন্তু 27 জুন থেকে ফর্ম অ্যাপ্লাই করতে পারছো। আর ফর্ম অ্যাপ্লাই সবার আগে দেখে নিতে পারবে আমার ইউটিউব চ্যানেলে। তার জন্য ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং অফিসিয়াল নোটিফিকেশনটা অবশ্যই সবার আগে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং শেয়ার করে দেবে, লাইক করে দেবে। তো এখানে তোমাদের কিন্তু এক্সাম যেটা রয়েছে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এবং আরও ডিটেলস যদি বিস্তারিত বলি তোমাদের এখানে এমটিএস এর জন্য, তো এখানে তোমাদের এমটিএস এর জন্য যেখানে তোমাদের এমটিএস এর যেটা রয়েছে নিয়োগ 2024 পরীক্ষার তারিখ, যোগ্যতা এবং তোমাদের আবেদন কিভাবে করবে সব ডিটেলস বলে দেবো। আমি তো পরীক্ষার আবেদনের ডেট যেটা রয়েছে সেটা বলে দিয়েছি এখানে, এবং তোমাদের বিস্তারিত কোয়ালিফিকেশান, এজ লিমিট আমি বলে দেবো, এক্সাম প্যাটার্নটাও বলে দেবো, ঠিক আছে। তো এটা কিন্তু এসএসসি যে পরীক্ষাটা রয়েছে 2024-এ, এটা কিন্তু তোমাদের জুন মাসে কন্ডাক্ট করা হচ্ছে, মানে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। যেখানে এক্সামটি অবশ্যই জুলাই এবং তোমাদের অক্টোবর মাসে না, আমি বলেই দিলাম আগে। যেখানে কিন্তু তোমরা যেটা রয়েছে পরীক্ষার জন্য, যেখানে কেরানি, মালি এবং তোমরা পরিচ্ছন্ন, অফিস পিয়ন, ডেটা এন্ট্রি বিভিন্ন লেভেল পদে নিয়োগ করা হয়। যেখানে তোমাদের হাবিলদারে কিন্তু তোমরা একটা যেটা রয়েছে বা একটা ড্রেস, তো হাবিলদারের জন্য তোমরা কিন্তু ড্রেসও পেয়ে যাচ্ছ। যেখানে সমস্ত প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারছো জুন মাস থেকে। এখানে কিন্তু তোমাদের এমটিএস এর নিয়োগ একটা কেন্দ্রীয় সরকারের ভিন্ন ভিন্ন ভাগ ও অফিসে যেটা রয়েছে সিজিএল এ, যেখানে অফিসারগুলো যে অফিসে থাকবে তোমরাও সেই অফিসেই থাকবে। সেখানে কিন্তু তোমাদের ক্লার্কের কাজ করতে হবে, ওদের কিন্তু অন্যান্য কাজগুলো যেটা রয়েছে সেগুলো করতে হয়। তো 2024 সালে জুন মাসে কিন্তু প্রকাশ করা হবে এবং জুলাইয়ের এবং তোমাদের অক্টোবর মাসে কিন্তু পরীক্ষা যেটা রয়েছে শুরু হয়ে যাবে। যেখানে তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। পরীক্ষার নাম দেখে নিলে স্টাফ সিলেকশন কমিশন দ্বারা নেওয়া হবে। বিজ্ঞাপন তোমাদের জুন মাসে পাবলিশ করা হবে আমাদের, এবং জুলাই মাসে তোমরা আবেদন করার শেষ তারিখ আমি বলে দিলাম। এবং পরীক্ষা তোমাদের জুলাই আগস্টের মধ্যে নেওয়া হবে এবং সময়কাল তোমাদের 90 মিনিট দেওয়া। যেখানে এক্সাম প্যাটার্নটা যদি বলে দিই, তোমাদের যে ফার্স্ট এক্সামটা হয় সেশন 1-এ, যেখানে শুধুমাত্র রিজনিং এবং তোমাদের অঙ্ক থাকে। সেখানে কোনো রকম নেগেটিভ মার্কিং যেটা থাকে না, ঠিক আছে। জেনারেলের জন্য 12 এবং ওবিসি এসটিদের জন্য এসটিদের জন্য 10 নম্বর নিয়ে আসলেই হবে, ঠিক আছে। যেখানে তোমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছ সেশন 2 হবে একই দিনে, যেটা হচ্ছে তোমাদের জিকে এবং ইংলিশের ওপরেই কিন্তু এই এক্সামটা ভিত্তি করে হয়। তো মূল যেটা রয়েছে ধারা, সেটা শুধুমাত্র জিকে এবং ইংলিশ যাদের স্ট্রং আছে তারাই কিন্তু এই এক্সামে পাস করতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু অঙ্ক অথবা রিজনিংয়ের কোনো কাজ নেই, ঠিক আছে। যেখানে তোমরা কিন্তু আবেদন ফি তোমাদের অবশ্যই 100 টাকা লাগছে। এবং তোমরা যারা এসসি এসটি রয়েছে, অন্যান্য ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য এখানে কিন্তু কোনো রকম যেটা রয়েছে যে এক্সাম ফি লাগবে না। আর এক্সাম যেটা ভাষা রয়েছে, তোমরা বাংলায়, হিন্দি, ইংরেজি, গুজরাটি, ইংলিশ ইত্যাদি ভাষায় তোমরা কিন্তু, আসামিয়া ইত্যাদি ভাষায় তোমরা কিন্তু এক্সামটি দিতে পারবে। যেখানে যোগ্যতা শুধুমাত্র 10 পাস আর ইকুইভ্যালেন্ট যেটা থাকে, এবং বয়স 18 থেকে 25 বছর। যেখানে এসসি এসটিরা 5 বছরের ছাড় পেয়ে যাও, ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাও। অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। যেসব প্রার্থীরা বিভিন্ন অধীনে এমটিএস এর নিয়োগের জন্য বিষয়ে যোগ্যতা মানদণ্ড করে, তারা ভারত সরকারের অধীনে আসে, তারা এসএসসি দ্বারা বিজ্ঞপ্তি এবং পেশ করা হবে। যেখানে তোমরা কিন্তু অল বিস্তারিত ডিটেলস তোমরা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ডিটেলস। আরও যদি বিস্তারিত বলি, তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র যেটা রয়েছে, তো বন্ধুরা তোমরা কিন্তু 10 পাসে শুধুমাত্র আবেদন করতে পারছো। যেখানে কোনো নাম্বার পার্সেন্টেজ লাগবে না, শুধুমাত্র 10 পাস করলেই হবে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে 27 জুন থেকে 31 জুলাই পর্যন্ত, ঠিক।
তো তোমাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়, কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো। তো আমি কিন্তু এইসব বিষয়ে তোমাদের অবশ্যই সাহায্য করে দেবো, ঠিক আছে। তোমরা কিন্তু এমটিএস এর জন্য আবেদন করতে পারবে। তো এমটিএস, সিজিএল ইত্যাদি কিন্তু তোমাদের এখন বেরোবে, স্টেনোগ্রাফার, হিন্দি জুনিয়র ট্রান্সলেটার ইত্যাদি কিন্তু তোমাদের বেরোবে। তো তোমাদের কিন্তু এমটিএস এর জন্যই বিশেষ করে এই ভিডিওটা বানানো। তো এমটিএস এর জন্য যারা আবেদন করছো, তো তাদের জন্য খুশির খবর রয়েছে। তো 10 পাসে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো, যেখানে কোনো রকম যেটা রয়েছে নাম্বার পার্সেন্টেজ লাগে না, শুধুমাত্র জিকে এবং ইংলিশ যাদের স্ট্রং আছে তারা এখানে কিন্তু তোমাদের এক্সামটা ক্র্যাক করতে পারবে। যেখানে ইংলিশ থেকে তোমাদের 25টা থাকে কোশ্চেন, জিকে থেকে 25টা কোশ্চেন থাকে। তো এখানে কিন্তু তোমরা এই পরীক্ষার জন্য কিন্তু আবেদন করতে পারছো, যেখানে তোমাদের কিন্তু 3 নাম্বার করে এক একটা নাম্বার ক্যারি করে। তো এক একটা নাম্বার ক্যারি করে এবং এক একটা নাম্বারের পেছনে তোমাদের কোশ্চেনের পেছনে 3টে নাম্বার থাকে, ঠিক আছে। যেখানে তো অবশ্যই তোমাদের নেগেটিভ মার্কিং থাকে, কিন্তু প্রথমে যে দুটো পরীক্ষাটা নেওয়া হয় তোমাদের ওই টায়ার 1 যেটাকে বলা হয়, একই দিনে নেওয়া হয়, যেটা শুধুমাত্র অঙ্ক এবং রিজনিং, সেখানে কিন্তু তোমাদের কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না। তো তোমরা কিন্তু আবেদন করতে পারছো এই যে তোমাদের এমটিএস ভ্যাকেন্সিটা রয়েছে এর জন্য, ঠিক আছে বন্ধুরা। তো এটি তোমাদের জন্য খুবই বড় সুযোগ এবং ভালো সুযোগ। আর যেখানে এসসি এসটিদের জন্য কোনো রকম ফিস তো লাগে না, অবশ্যই তোমরা কিন্তু এক্সট্রা বিনিময়ে অন্যান্যরা ফর্মটা অ্যাপ্লাই করতে পারছো। এই হচ্ছে বিস্তারিত তথ্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ বন্ধুরা। আর এমটিএস এর জন্য যদি কোনো বইয়ের তোমাদের প্রয়োজন হয়, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমার কাছে কিন্তু ভালো বই রয়েছে এমটিএস এর জন্য, জিকে এবং ইংলিশের জন্য, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ বন্ধুরা।